দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। কোনো একটা সরলরেখার ঢাল যদি আমরা বের করতে চাই তখন ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 মানে ডেল y বাই ডেল x। এখন ধরো তোমার কাছে একটা ফাংশন দেয়া আছে y ইজ ইকুয়ালস টু f অফ x, এর মধ্যে তুমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট x1 বসাও, তখন তুমি এর করেসপন্ডিং একটা y1 এর ভ্যালু পাবা, যেটাকে আমি f অফ x1 ও বলতে পারি। সো আমার পয়েন্টটা হবে x1, y1 অথবা x1, f অফ x1। সিমিলারলি আমি যদি আরেকটা পয়েন্ট বসাই x2, তার জন্য আমি একটা করেসপন্ডিং y2 এর ভ্যালু পাবো, যেটাকে আমি f অফ x2 ও বলতে পারি। তাহলে আমার পয়েন্টটা হবে x2, y2 অথবা x2, f অফ x2। তাহলে ডান পাশে যে ঢালের ফর্মুলাটা আমি লিখে রাখলাম m ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, সেটাকে লেখা যায় f অফ x2 মাইনাস f অফ x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই জিনিসটা লাগবে, এভাবে প্রকাশ করাটা লাগবে। আর তুমি যদি পজিটিভ এক্স এক্সিসের সাথে তোমার স্ট্রেট লাইনটা কত কোণ তৈরি করছে সেটা জানো, থিটা, তখন তুমি টেন থিটা দিয়েও ঢালের মান বের করতে পারো। আচ্ছা, এবার বলো তো এটা কি কোনো একটা সরলরেখা নাকি বক্ররেখা? অবশ্যই এটা একটা সরলরেখা, কিন্তু এটা আসলে একটা বক্ররেখা। মানে হলো আমরা যদি বক্ররেখাকে খুব জুম করলে দেখবো যে এটা আসলে একটা সরলরেখার মতো। মানে একটা বক্ররেখা আসলে অনেকগুলো ছোট ছোট সরলরেখা, আমি এটা চিন্তা করতে পারি। এখন চিন্তা করো তোমাকে এরকম একটা বক্ররেখা দেয়া আছে, তাহলে এই বক্ররেখার প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমি চিন্তা করতে পারি ছোট ছোট সরলরেখা আছে। মানে ছোট ছোট সরলরেখাগুলো মিলে আমার এই বক্ররেখাটা তৈরি করছে। এই ছোট ছোট সরলরেখাগুলোকে যদি আমি এক্সপান্ড করি, লম্বা করি টেনে, তখন সেগুলো দেখতে এরকম দেখাবে। এবং আমি দেখতে পারতেছি যে প্রত্যেকটা সরলরেখা আলাদা আলাদা, মানে তাদের ঢাল আলাদা আলাদা। সো বক্ররেখার প্রতিটা পয়েন্টে পয়েন্টে ঢাল চেঞ্জ হয়, কিন্তু সরলরেখার সবগুলো পয়েন্টে ঢালের মান সেম। এইবার চিন্তা করো আমি এই সাদা সরলরেখাটার ঢাল বের করতে চাচ্ছি। এই সাদা সরলরেখাটার ঢাল বের করা যে কথা, আমার বক্ররেখার এই পয়েন্টে ঢাল বের করা সেম কথা, কারণ এই পয়েন্টের ছোট্ট একটা স্ট্রেট লাইনকে এক্সপান্ড করেই তো আমরা এই বড় সরলরেখাটা পেয়েছি। সো ঢাল বের করতে যেহেতু আমার দুইটা বিন্দু লাগবে, আমি একটা বিন্দু ধরে নিচ্ছি x, তাহলে আমার y এর ভ্যালু হবে f অফ x। আমার বিন্দুটা হবে x, f অফ x। এবং x থেকে h পরিমাণ দূরে আমি আরেকটা বিন্দু ধরে নিলাম, সেটা হবে x প্লাস h। যেহেতু x থেকে h পরিমাণ দূরে, তাহলে y এর ভ্যালু কত হবে f অফ x প্লাস h। তাহলে আমার পয়েন্টটা হবে x প্লাস h, f অফ x প্লাস h। তাহলে আমি যদি এই দুইটা বিন্দু কনসিডার করে ঢাল বের করি, m ইজ ইকুয়ালস টু হবে কত, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। y2 মানে হচ্ছে f অফ x প্লাস h, মাইনাস y1 মানে হচ্ছে f অফ x, আর x2 মানে হচ্ছে x প্লাস h, মাইনাস x1 মানে হচ্ছে x। সো নিচে x আর x কাটা যে শুধু h থাকবে, উপরের পার্টটা সেম থাকবে, f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এই যে আমি ঢাল বের করলাম, আমি আসলে কার ঢাল বের করলাম? আমি আসলে এই রেড লাইনটার ঢাল বের করলাম, কিন্তু আমি তো সেটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে হোয়াইট স্ট্রেট লাইনটার ঢাল বের করি। আমি যদি এইচ এর ভ্যালুটা আরও ছোট নিতাম, তখন আমার এক্স প্লাস এইচটা এইখানে হইতো, আর এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালুটা হইতো এইটা। এক্স প্লাস এইচের জন্য ওয়াইয়ের ভ্যালু হতো এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে পয়েন্টটা আরও ক্লোজ হইতো। পয়েন্টটা হতো এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এইবার তোমার স্লোপ হতো আগের মতো সেম, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এবার আমি যে রেড লাইনটার স্লোপ পেতাম সেটা হচ্ছে এইটা। আমি যদি এইচের মানটা আরও ছোট নিতাম, একদম ছোট, একদম লাগালাগি অবস্থা, ক্লোজ আপ কাছে আসার গল্প, তখন ওই রেড লাইনটা কিন্তু হোয়াইট লাইনটার উপরেই পড়ে যেত। মানে এইচের মানটা একদম ছোট, মানে শূন্যের খুব কাছাকাছি। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি এভাবে লেখা হয়, লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তখন আমি রেড লাইনটার স্লোপ বের করা মানে হচ্ছে ওই হোয়াইট স্ট্রেট লাইনটার স্লোপ বের করা, আর হোয়াইট স্ট্রেট লাইনটার স্লোপ বের করা মানেই তো আমার এই পয়েন্টের ঢাল বের করা। দ্যাট মিনস এই জিনিসটাকেই বলা হয় অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা। এটাকে এভাবে লেখা হয় ডিডিএক্স অফ এফ অফ এক্স। মানে আমি এফ অফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েশন করেছি, আর এই ফর্মুলাটাকে বলা হয় মূল নিয়মে অন্তরীকরণ।